যখন ছোট ছিলাম এই গুড়ের নাড়ুর প্রতি আলাদাই একটা ভালো লাগা ছিল। পুজোর প্রসাদের একটার জায়গায় দুটো পেলে সেদিন আমাকে কে আর পায়। কিন্তু অফিসের ব্যস্ততায় পুজোর সেই দিনগুলো খুব মিস করি। এখন আর নারকেল নাড়ু তেমনভাবেই খাওয়াই হয় না। তাই ভাবলাম এ ব্যাপারে রেসিপিটা প্রপার টেকনিকটা শেয়ার করি, যাতে দেশে বিদেশে যে যেখানেই থাকুক না কেন খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। এবং যদি আমার মতো নাড়ু লাভার হন, রেসিপিটা দেখার পর শেয়ার করতে পারেন। আজকে রেসিপিটা বানাতে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। নারকেলটাকে প্রপার কিভাবে কাটতে হয় এবং সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই টেকনিকটা ফলো করেই তোমরা নারকেলটাকে ভেঙে কুড়িয়ে নেবে। কুড়িয়ে নেওয়ার পরে নারকেলটায় সামান্য কিছু আমি গুড় দিয়েছি। এখানে আমি একটা নারকেলের জন্য 2 কাপ আমি গুড় অ্যাড করেছি এবং সেটাকে ভালোভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা গুড়ের পরিবর্তে তোমরা চিনি দিয়েও করতে পারো। প্রথমে আমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পুরোপুরি ভালোভাবে মিশে যাতে যায় সেটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি একটা কড়াইতে সেই মিশ্রিত মাখা গুড় এবং নারকেলটা দিয়ে দিলাম এবং গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বেল আইকনটা দাবিয়ে দিও। এবং দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে জাল দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটা যাতে মিশে যায় তার জন্য আমি খুন্তির সাহায্যে বারবার নাড়িয়ে নিচ্ছি, যাতে নিচে কড়াইতে না লেগে যায়। এই টেকনিকটা তোমাদেরকে ফলো করতে হবে, বারবার নাড়াতে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে। খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে এরকম নাড়িয়ে নিতে হবে যাতে না লেগে যায়। এবং আমি এখানে অ্যাড করেছি একটা এলাচ। এলাচ দেওয়ার পরে আমি ভালো করে এটাকে জাল করে নিয়েছি। এখন গুড়ের যেই জলটা ছিল সেটা সম্পূর্ণরূপে কমে গিয়েছে এবং দেখতেই পাচ্ছ খুন্তির মধ্যে এটা লেগে যাচ্ছে। যখনই এটা লেগে যাবে তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীরকম আঠালো টাইপের হয়ে গেছে, এইটা তোমাদেরকে বুঝতে হবে। আমি এটাকে সম্পূর্ণরূপে প্লেটে নামিয়ে নিয়েছি। এবার দেখছি গরম ভাবটা অল্প অল্প আছে কি না, কারণ এটা এতটাই গরম থাকে হাতে দিলে হাত পুড়ে যাবে। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে এরকমভাবে চেপে চেপে গোল গোল নাড়ু বানিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর নাড়ুটা হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে করলে সম্পূর্ণরূপে নাড়ু বানাতে পারবে। দোকানে নাড়ু না কিনে তোমরা বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলো।